আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আলুর পরোটা বানাবো। রাতকিরে বানাবো। রাতকিরে একটু খাইতে মন চাইলো। আটাগুলোও নিলাম, মাইপে নিলাম না। এখন আটাটা মাখিয়ে নেব। তেল দিলাম, একটু লবণ দিলাম। মাখাইয়া কিছুক্ষণ রাইখে দেব। যেটুকু লাগে পানি ওটুকু দিয়ে একটু মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। এখন আলুটা ছিলে নেব। ছিলে নিয়ে একটু পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে ভাইজে, পেঁয়াজটা ভাইজে নিছি, শুকনা মরিচটাও তেলে ভাইজে নিছি। মাখিয়ে নেব। মাখানি হইলে পরে পেঁয়াজটা ভাজলাম ভালো করে, সুন্দর করে ভাজলাম। এখন আলুটা ডলে নিতেছি। ডলে নিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেব। আলুর পরোটা যে কিভাবে খাও, কে কীভাবে খাও, আমার আবার খুব ভাল লাগে। আমার সস দিয়ে খাইতে ভাল লাগে। আমার বাচ্চারা তো আলুর পরোটা পাইলে মনে হয় যে সবটাই খেয়ে ফেলবে, আমাদের জন্য রাখবে না। তারপরেও ভাগ করে করে দিছি। এই তো আটাটাও সুন্দর হয়েছে মাখানি। এখন কয়টা বানাবো এই অনুযায়ী করে আলাদা আলাদা করে নিতেছি। এখন ভরে নেব, ভিতরে ভরে নেব আলুটা। এই তো সবটি এভাবে ভরে রেখে দেব। তারপরে সবগুলো আর কি একসাথে বানাবো না, বা একটা একটা করে বানাবো আর একটা একটা করে ভাজবো। বানিয়ে রেখে দিলে আবার নরম হয়ে যায়, উঠান যায় না, ভাজতেও একটু হয়ে যায়, সমস্যা হয়ে যায়। আমার এই রুটির পরোটা, আলুর পরোটা কেমন লাগলো দেখো ভালো লাগলে লাইক দিও। এখন খাবো। এই যে ভাজা হইতেছে, একটা একটা করে বানাইতেছি, একটা একটা করে ভাজতেছি। সাথে একটা ডিম ভাইজে নেব। আমার বাবুর আব্বা আবার বলতে পারে যে শুধু পরোটা খাবো, পরোটার সাথে কি আছে, তার জন্যে একটা ডিম ভাইজে নিলাম। কেমন হইল জানিও। আমার আবার ডিম লাগে না। এই তো ডিমটা একটু দিয়ে দিলাম তেলে। এখন উঠিয়ে নেব। ডিমটা একটু আগুন একটু বেশি জ্বলে গেছিলো, এই জন্য একটু লাল লাল হয়ে গেছে।